5টা বছর বেটা তোর দুঃখে সুখে বিপদে আপদে তোর পাশে আমি ছিলাম। আজকে তুই আমার চিনিস না, তুই মানুষের জাত না। এটা বলে কিনা মানুষ? রাগ করলে মানুষ এমন বলে না তুই মানুষের জাত না বেটা, তোর লাগে আমি কি না করছি। আল্লাহ তাআলা যদি বলে বান্দা আমি গত 24 ঘন্টায় তুই বান্দার জন্য আমি কি না করছি বেটা, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাত চোখ নাক কান পা নিঃশ্বাস আমি সমস্ত কিছু দিয়ে একটা সেজদা পেলাম না, তুই তো মানুষের জাত হলি কেমন? দুনিয়াতে তো মানুষের নুনের খোঁটা দেয় বেটা, নুনের মানুষের করে একটা নিমক হারাম। নিমক মানে কি? নুন। নিমক বলে কাকে? লবণ। লবণ লবণ রে বলেন নুন, মানে নুনের খোঁটা দেয় মিয়া। একটা বন আর 1 কাপ চা খাওয়াইয়া 15 দিন পরে যদি আবার একদিন ডাকে, হ্যাঁ এ যদি না শোনে তো মানুষের দ্বারে বদনাম করে। আও মানুষ নাই ওনার, মানুষের মধ্যে ইনসাফ নাই। কিসে এতে গত 15 দিন আমি নিজে তারে একটা বন খাওয়াইছি 1 কাপ চা খাওয়াইছি, আজকে কত ডাক দিছি চেনেও না। বাপরে বাপ, একটা বনের কৃতজ্ঞতা। এ যদি বালাকদুর বিরিয়ানি খাওয়াইতো, কইতেছে তুই আমার বাড়িতে এলা একবার, তাইলে মানুষ কৃতজ্ঞতা চায়। তো মহান আল্লাহ তাআলা শুকর চায় না? আল্লাহ তাআলা শুকর চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে আমি এবার দেখছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমার বান্দা কি শাকির কৃতজ্ঞ নাকি কাফুর অকৃতজ্ঞ? কোরআনুল কারীমে কথাটা জরুরি, ছেলেরা মনে রাখতে হবে। আল্লাহর ইবাদত এটা শুকর, আল্লাহর কৃতজ্ঞতা এটা আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা হুকুম পালন এটা কি শুকর, এটা কি বলে না শুকর। শুকর কাকে বলে? তাফসীরে আছে যিনি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে নিয়ামত দাতার মর্জি মোতাবেক ব্যবহার করা, সেটাকে বলে কি? শুকর। তাহলে আমাদের সারা দেহের যত নিয়ামত এটা কে দিয়েছেন? তো আল্লাহর জন্য ব্যবহার করা, আল্লাহর মর্জি মতো ব্যবহার করা, এটাই তো শুকর। তাহলে নামাজ শুকরের চিহ্ন, কৃতজ্ঞতার চিহ্ন, কৃতজ্ঞতার চিহ্ন। এই জন্য না শুকর যে নিমুখ খারাপ, সে আল্লাহকে সেজদা দেয়। তুই অকৃতজ্ঞ বেটা, বেনামাজি সন্তান তুমি অকৃতজ্ঞ, বেহায়া নাফরমান তুমি অকৃতজ্ঞ, তুমি তোমার রব চিনো। মনে না যারা আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ চিনেন, নামাজ পড়েন, বন্দিগি করেন, আল্লাহর শুকর আদায় করতেছেন, আপনারাও শুনে নেন, আপনারাও খুশি হবেন। এই কোরআনে একটা আশ্চর্য কথা শুনেন। এই কোরআনে বহু কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে লিমান ইয়াশা মান ইয়াশা, হেদায়েতের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে ইয়াহদি মান ইয়াশা, আমি যারে চাই হেদায়েত দেই। সন্তানের ব্যাপারে আল্লাহ বলছে ইয়াহাবু লিমান ইয়াশা, আমি যারে মন চায় তারে রিজিক দেই। আল্লাহ তাআলা সম্পদের ব্যাপারে বলছে ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, সম্পদ আল্লাহ যারে চায় তারে দেয়। সম্পদ আল্লাহ বলছে আমি যাকে চাই তাকে দেই, হেদায়েত আমি যাকে চাই তাকে দেই। আমি আল্লাহ তাআলা সন্তান যাকে চাই তাকে দেই। এরকম বহুত আছে কোরআনে। ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, মাগফিরাত আমি যাকে চাই তাকে দেই, ক্ষমা। কিন্তু আল্লাহ তাআলা বলেন শুকর করলে এর বিনিময় যাকে চাই তাকে দেই। এটা কোরআনের কোথাও বলে নাই। আল্লাহ বলতে যে শুকর করবে আমি তাকেই বিনিময় দিই। এই জন্য কোরআনের শুকরের ক্ষেত্রে মাইয়া শাহ লিমাইয়া শাহ নাই। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন ওয়াসানাজিস শাকিরিন, শুকরকারী আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বললাম শুকর করলেই বিনিময় দেব। যাকে চাই তাকে চাই না, সবাই বাপ ফুট সবাই, মাঝি সবাই, দাদা নাতি সবাই, জওয়ান বুড়া সবাই। সুবহানাল্লাহ, সানাজিস শাকিরিন, আমি অবশ্যই শুকরকারীকে কি দেব? বিনিময় দেব। এখানে কি নাই? মাইয়া শাহ নাই, লিমাইয়া শাহ নাই, সবাই রে দেব। তো চলেন নিয়ত করি ইনশাআল্লাহ এই যোগ্যতা দিয়ে, এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন দিয়ে আল্লাহর দেওয়া এই নাজ ও নিয়ামত ভোগ করে আল্লাহকে সেজদা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আল্লাহর সাথে সম্পর্ক বাড়াও। কোন মানুষ পৃথিবীতে, কোন ব্যক্তি কিংবা দল
তোমার নিরাপত্তা দিবে না রে আল্লাহ। নিরাপত্তা আসমানওয়ালার হাতে। নিরাপত্তা কার হাতে? প্রত্যেকের নিরাপত্তা, শাসক কিংবা প্রজা, প্রত্যেকের নিরাপত্তা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। দ্বিতীয় নাম্বার হলো এই কোরআন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, তোমার সামনে আমি আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য কোরআন সার্বক্ষণ তেলাওয়াত হচ্ছে। আমার সৃষ্টিতে 24 ঘন্টা আমার কোরআন তেলাওয়াত হইতেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত পৃথিবীতে আল্লাহর জমিন, আল্লাহর কুদরতি নিজাম 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। কেমনে বন্ধ হইব? কারণ পৃথিবীর সারা কায়নাতের সময় এক হিসাবে না। এখানে না মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বুঝেন না কথাটা? আরেকখানে তো মাদ্রাসা চলে, কোথাও তো রাত, তো কোথাও তো সম্পূর্ণ উল্টা দিন, কোথাও 3 ঘন্টা ব্যবধান, কোথাও 1 ঘন্টা ব্যবধান, কোথাও 10 ঘন্টা ব্যবধান। আমাদের বাংলাদেশেও তো রমজান মাসে দেখা যায়, বুঝে সবাই, যে জেলা ভিত্তিক 2 মিনিট 1 মিনিট ইফতার সাহারির টাইমে কম বেশ আছে না? তো বলেন, এজন্য বললাম আল্লাহ তাআলা বলেন আমার কোরআন 24 ঘন্টা জমিনে পড়া হচ্ছে। তুমি দেখো 1 সেকেন্ডের জন্য কোরআনুল কারীম পৃথিবী থেকে গত 1450 বছরে কোনো বছর, কোনো মাস, কোনো সপ্তাহ কোরআন কি হয় নাই? নিশ্চিহ্ন হয়নি। হয়েছে করোনার সময়, কথা বলেন না, করোনার সময় কোরআন তেলাওয়াত হয়েছিল? হয়েছে আলহামদুলিল্লাহ, হয়েছে, আরো বেশি হয়েছে। মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার সন্তানরা কমপক্ষে কওমির আলেম তালেবে ইলমরা ঘরে ঘরে উম্মতের কাছে প্রত্যেক জায়গায় কোরআনুল কারীমের শত শত খতম করেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়। কোরআন বন্ধ হওয়ার জন্য আসে নাই, কোরআন বন্ধ হওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত জমিনে যেটা বরাদ্দ দিয়ে দিবেন সেটা বন্ধ হবে। কোরআন কোনোদিনও বন্ধ হবে না। কোরআন পড়নেওয়ালা বন্ধ হবে না, কোরআনের ঘরও বন্ধ হবে। মসজিদ শেষ হবে না, মাদ্রাসা শেষ হবে না, উলামা শেষ হবে না, আল্লাহর কোরআনও শেষ হবে না। জালেম আসবে, জালেম যাবে। আরাম কর না ফরমান পৃথিবীতে কয়দিন অহংকার আর বড়াই করবে, আবার একদিন কবরে চলে যাবে, কিন্তু দিন থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। এই হলো 2। 3 নাম্বার আমিন কাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা। এটার সংক্ষেপ কথা হইল পূর্ববর্তী সমস্ত নবী এবং আসমানি কিতাব। শুধু শ্রেষ্ঠতম কিতাবের নাম তাওরাত মূসা নবীর কাছে আল্লাহ, মানে কোরআনের অতিরিক্ত, কোরআনের বাহিরে বাকি সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় হলো তাওরাত। এই তাওরাতের নাম উল্লেখ করছে, কিন্তু বুঝাইতে চাইছে যে আল্লাহ তাআলা যে পৃথিবীর প্রথম আদম ঈসা নবী পর্যন্ত যত নবী আসছেন, যত কিতাব আসছে, আসমানি কিতাব, সমস্ত নবী, সমস্ত আসমানি কিতাব প্রত্যেকে আখিরি নবীর কথাও বলেছে, আখিরি কিতাব, আখিরি ধর্ম ইসলামের কথা, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদম, ঈসা, মূসা, ইব্রাহিম, সালেহ, হুদ, শুআইব, লূত, ইয়াকুব, ইউসুফ, হর নবী আমাদের নবীর কথা বলেছে, কোরআনের কথা বলেছে, শেষ দিনের কথা বলেছে। পৃথিবীর শুরু থেকে যে আওয়াজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পৃথিবীর শুরু থেকে এই আখিরি দিনের কথা ছিল। তাইলে বান্দা পৃথিবীর প্রথম দিন থেকে চলমান আলোচিত যেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তুমি পাইলা, কোরআন তুমি পাইলা, তোমার শরীরের মধ্যে তুমি আমাকে মানার যোগ্যতা পাইলা, এর পরেও আমারে না মানার কি কারণ থাকতে পারে? বলেন না, আল্লাহকে না মানার কি কারণ থাকতে পারে? বলেন, কোন কারণ থাকতে পারে? বলেন। অতএব আমার কথা আমি শেষ করে দিচ্ছি, দয়া করে এটা মনে রাখেন। তাহলে কয়টা হলো? কোন? 3টা। 1 নাম্বার ফিতরাত। বলেন না, কি কইছি? ফিতরাত মানে কি? আমার শারীরিক আল্লাহকে মানার সৃষ্টিগত কি যোগ্য। 2 নাম্বার কি? কোরআন। 3 নাম্বার কি? পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব এবং পূর্ববর্তী নবীগণ, ওনাদের সাক্ষ্য। এই সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহকে না মানার কোনো যুক্তি নাই। এজন্য আল্লাহ বলেন এইগুলো যে পেয়েছে, উলাইকা ইউমিনুনা বিহি, এদের মধ্য থেকে যারা
আল্লাহর এই দ্বীনের উপরে, আখিরি শরীয়তের উপরে ঈমান এনেছে, তা আল্লাহ তাআলা বলে তাদের ঈমান তো গ্রহণযোগ্য। আর ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওঈদুহু, আর যারা এই সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও নাফরমানি করলো, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম তাদের ঠিকানা। নাউযুবিল্লাহ। তোমার শরীরে যোগ্যতা ছিল তবুও মানলা না, কোরআন তোমার সামনে ছিল তবুও মানলা না, সমস্ত আসমানি কিতাব, পৃথিবীর ইতিহাস এই আখিরি নবী আর ইসলামের কথা বলেছিল তবুও মানলা না, অতএব আজ তোমার জন্য জাহান্নামই ঠিকানা। নাউযুবিল্লাহ। ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, হে নবী, অতএব ইমানদার ইমানদের বদলা নিবে, বেঈমান বেঈমানের বদলা নিবে, এই ব্যাপারে আপনি কোনো সন্দেহ পোষণ করবেন না। আমি মুমিনকে মুমিনের বদলা দেব, বেঈমানকে বেঈমানের বদলাই দেব। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই ফয়সালা সত্য সঠিক আপনার রবের পক্ষ থেকে দেওয়া হইল, কাজে এর এক সুতা নড়চড় হবে না। কথা বুঝেন নাই? ইমানদারকে পুরস্কার দিবে, এই কথারও নড়চড় হবে না। বেঈমানকে জাহান্নাম দিবে, এই কথারও কি হবে না? নড়চড় হবে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, এতটা মজবুত করে বলার পরেও আল্লাহ বলে যে তবুও অধিকাংশ মানুষ আমি আল্লাহর কথা মেনে নিচ্ছে না, মেনে নিচ্ছে না। আপনারা এখানে আমরা চিন্তা করে আমরা কেন আল্লাহর নাফরমানি করছি, অথচ চিন্তা করলে আল্লাহকে না মানার, আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে না। আমরা যে কেউ সামান্য বিবেক খাটাইলেই আল্লাহর অস্তিত্ব আমাদের হৃদয়ে অনুভব হয়, আল্লাহকে মানার গুরুত্ব আমরা বুঝি। এত কোরআনের বাণী, নবীদের এত ধারাবাহিক বর্ণনা, যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের এত আহাজারি, এই সব কিছু কোনোটাই আপনার হৃদয়ে রেখাপাত করে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।